নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বিহারের প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। 6ই নভেম্বর প্রথম দফার নির্বাচন ছিল। 18 জেলার 121টি কেন্দ্রে বিহারে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট শেষে দেখা যাচ্ছে এবার ভোট পড়েছে 64.66% ভোট, জানিয়ে খুবই খুশি নির্বাচন কমিশন যে এত বিপুল সংখ্যক ভোট পড়াতে। 1952 সালের পরে এত বিপুল সংখ্যক ভোট সচরাচর পড়েনি। একবারই 2000 সালে, তখন সেই নির্বাচনে এই 60%-এর উপরে ভোট পড়েছিল বিহারে। তবে দ্বিতীয় দফার নির্বাচনের আগে বিহারে কিন্তু প্রচারে সরগরম রয়েছে বিহার। বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীরা যাচ্ছেন, প্রধানমন্ত্রীও তেমনই দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন। গতকাল একটি জনসভাতে আমরা জানি যে বিহারের দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে 11ই নভেম্বর, 14ই নভেম্বর ফলাফল জানা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী এই যে প্রথম দফার নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের সাড়া পাওয়া গিয়েছে তাতে কিন্তু খুবই খুশি তিনি, এবং খুশি বললে মানে কম বলা হবে, উৎফুল্ল কার্যত। তিনি বলছেন যে এই যে 64%, প্রায় 65% মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রথম দফার ভোট গ্রহণে, তার থেকেই নাকি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই জঙ্গলরাজ ধ্বংস করতে চেয়েছেন বিহারের মানুষ। আর তিনি এর জন্য বলছেন যে প্রথম দফার নির্বাচনেই আরজেডি কংগ্রেসের যে মহাগঠবন্ধন তারা পরাজিত হয়ে গিয়েছে। আগে শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন নির্বাচনী প্রচারে। पहले चरण के मतदान में बिहार ने कमाल कर दिया है। पहले चरण में जंगल राज वालों को 65 वोल्ट का झटका लगा है। चारों तरफ ये चर्चा है कि बिहार के नौजवानों ने विकास को चुना है, एनडीए को चुना है। बिहार की बहनों बेटियों ने भी एनडीए की रिकॉर्ड विजय पक्की कर दी है। শুনলেন প্রধানমন্ত্রী ঠিক এভাবেই ব্যাখ্যা করেছেন যে 64% যে ভোট পড়েছে তার ফলেই বিহারে তারা জয়লাভ করে গিয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এখনও যে 122টা কেন্দ্রে ভোট গ্রহণ বাকি রয়েছে, কোথাও গিয়ে কি প্রধানমন্ত্রী সেটা ভুলে গেলেন? কারণ দ্বিতীয় দফার নির্বাচন 11ই নভেম্বর রয়েছে। তাহলে কি এই প্রথম দফার যে 121টি কেন্দ্রে ভোট হয়েছে তার থেকে প্রধানমন্ত্রী মনে করছেন যে তাদের সরকার তৈরি হয়ে যাবে? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে। নাকি তিনিও কোথাও গিয়ে কল্পনা করতে পারেননি এত মানুষের সাড়া পড়বে? অনেক সময়তেই রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে যখনই বেশি ভোট পড়ে সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে যায়, এক্সিস্টিং যে গভর্নমেন্ট রয়েছে তার বিরুদ্ধে মানুষের একটা রায় হতে পারে। তবে সেটা সম্পূর্ণই এটা একটা ধারণা থেকে বলা। এখনই এই ধারণা থেকে উত্তরে পৌঁছানো যায় না, বা রেজাল্টটা কি হতে পারে সেটা বলা যায় না। কিন্তু সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে তাদের পক্ষে গিয়েছে প্রায় 65% মানুষের রায়, যেটা ইভিএম বন্দি রয়েছে, যেটা 14ই নভেম্বর খোলা হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোধহয় অতদিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন খুব একটা। তবে এটা যদি একটা মজার কথা হয়ে থাকে একটা বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী জনসভাতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করছেন, যেটা বিরোধীদের কারো কারো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী আকাশ কুসুম কল্পনা করছেন। হয়তো ভোট বাক্স খুললে এর ফলাফল অন্যটাই হতে পারে, উল্টে যেতে পারে। তখন দেখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেন।